আতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা, পিতা মাতার সেবা করবা। পিতা মাতার সম্বন্ধে আমি কিছু কথা বলতেছি। আমার যুবক ভাইয়েরা এবং বোনেরা, ভালো করে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের দিকে তাকাইবেন না। তার মানে রহমতের দৃষ্টিতে দেখবেন না। যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শোনে না, অবাধ্য সন্তান, তাদের প্রতি তাকাইবেন না। কত বড় কথা! পিতা মাতাকে অন্তর দিয়ে মহব্বত করবা এবং ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওই সন্তান তওবা করলে কোনোদিন তওবা কবুল হবে না, যে পর্যন্ত পিতা মাতাকে খুশি না করছ। মায়েরা শোনো, কোনো ব্যক্তি যদি পিতা মাতাকে গালি দেয়, আরে গালি দিছে, সেটা কবিরা গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধুরে, কবিরা গুনাহ কাকে বলেন? যেটা বড় গুনাহ ওইটা হইতেছে কবিরা গুনাহ। একজনে অপরজনের বাপকে গালি দিল, সে যেন নিজের বাপকে গালি দিল। নাউজুবিল্লাহ। অন্য একজন ব্যক্তিকে তুমি গালি পারতাছাও, গালি দিতেছাও, তুমি যেন তোমার বাবাকে গালি দিলা। অন্য মানুষকেও গালি দেওয়া যাবে না। হাদিস, কেউ যদি মাতা পিতাকে অভিশাপ দিল, সেটা হইছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কোনো ব্যক্তি বলেন, আমার বাবা মরে গেছে, 5 বিঘা মাটি দিয়ে গেল না। আমার বাবা মরিয়া গেছে, একটা বিল্ডিং দিয়ে গেল না। বাবাকে এমন অভিশাপ দিলাম, বাবার যেন সুখ শান্তি হয় না কবরের মধ্যে। এইভাবে পিতা মাতাকে অভিশাপ দেওয়া চলবে না। ওইটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। মায়েরা শোনো, আমার বক্তব্য শেষ করে দিব। পিতা মাতার পায়ের নিচে জান্নাত, তোমরা তো সবাই জানো। তাহলে কেন পিতা মাতায় কষ্ট দাও? আরে আমার বন্ধুরা, ভালো করে শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যনিষ্ঠ নবী ছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, আপনি কেন এমন বস্তুর উপাসনা করেন? কারণ ইব্রাহিম নবীর পিতা আজর ছিল, সে মূর্তিকে পূজা করত। তাও পিতাকে যে বুঝাইল, পিতাকে গালি গালাজ পারল না। মায়েরা শোনো, যদি আমরা পিতা মাতাকে ওই সমস্ত, আমার বাবা আমার মা খারাপ কাম করে, আমরা না কত পিতা মাতায় গালি গালাজ পারি, কিন্তু ইব্রাহিম নবী পিতাকে কোনো গালি গালাজ পারল না। ভালো করে শোনো, যে বস্তু শোনে না, যে বস্তু দেখে না, ওই ইব্রাহিম কইতেছে, আব্বা গো, ওই মূর্তি তো কোনো কিছুই শুনতে পারে না, কিছুই খাইতে পারে না, তাই তুমি কেন এত সেবা করতেছ? অতএব
আপনি আমার কথাই শুনুন, আমি আপনাকে সরল পথ দেখাইব। কি সুন্দর কথা ইব্রাহিম নবীর, বাবাকে কি সুন্দর কথা বলতেছে। মায়েরা, আজকে আমরা বাবারে খোট্টা দিয়া কথা কই, কজ্জা তেরা করে দেয়। আরে পিতা মাতা কত আঘাত পায়, পিতা মাতা কত কষ্ট করে তোমাকে মানুষ করে, নিজে না খায়া 10 টাকা দিতেছে বাবাই, নিজে না খায়া মায়ে খিলাইতেছে। ওই পিতা মাতার কজ্জার মধ্যে কেমন করে তুমি আঘাত দিতেছ বন্ধুরে। আমি আমির হামজা, স্বামীর আমির হামজা, জলেশ্বর পীরবাড়ির আমির হামজা, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা, সারা বিশ্বর আমির হামজা। তোমরা তো ভালো করেই জানো, হে আব্বা আপনি শয়তানের উপাসনা করবেন না। ইব্রাহিম কইতেছে আপনি শয়তানের উপাসনা কইরো না। আরে ইব্রাহিম পিতাকে আল্লাহর রাস্তায় আনার জন্য আরে চেষ্টা করেছিল। তাই তো বন্ধুরা, যদি বাবা একটা খারাপ কাম করতেছে, বাবা কি বুঝে আল্লাহর রাস্তায় আনতে হবে। এই পর্যন্তই বললাম।